এই যে রয়াকার ধা ধয়াকার ধা রাধা, আমরা বলি জয় নিতাই জয় গৌর হরিবোল হরিবোল, আমরা সকলেই বলি, আপনারাও কিন্তু হরিবোল হরিবোল বলেন, আপনারাও কিন্তু বলে দেন। কিন্তু এই র বললে কি হবে, আকার বললে কি হবে, ধকার বললে কি হবে, আকার বললে কি হবে? কৃষ্ণ ক্রি উচ্চারণ করলে কি হবে, স্ন উচ্চারণ করলে কি হবে, এগুলো আমার জানতে হয়। বাবা ব্রহ্মবৈদ্য পুরাণে বললেন রকার উচ্চারণ করলে জীবের কোটি কোটি মহাপাপ থেকে মুক্তি পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়। আকার উচ্চারণ করলে গর্ভ যন্ত্রণা মৃত্যু নাশ থেকে মুক্তি হয়, মুক্তি হয়। ধকার উচ্চারণ করলে জীবের দীর্ঘায়ু লাভ হয়, দীর্ঘায়ু লাভ হয়। আকার উচ্চারণ করলে জীবের গুরুপত্নী জনিত দমনকারী মহাপাপ থেকে মুক্তি হয়, ওমার রং উচ্চারণ করলে কি হয় বলল, কলির জীবের দীর্ঘায়ু লাভ হয়। রকার উচ্চারণ করলে জীব কোটি কোটি মহাপাপ থেকে মুক্তি পাওয়া যায়। বাবাদের মায়েদের কারো কিন্তু বদনগুলো দেখতে পাচ্ছি না, চরণ বদন কোনো কিছু দেখতে পাচ্ছি না, সব অন্ধকার লাগছে। যদি একটা আলো কোনোরকম ওদিকে দেওয়া যায় তাহলে একটু ভালো হয়। তো যাই হোক, র উচ্চারণ করলে জীবের কি হয়, কোটি কোটি পাপ থেকে মুক্তি পায়। আকার উচ্চারণ করলে কি হবে, মা গর্ভ যন্ত্রণা, গর্ভপাত। বাবা মায়েদের 1 মাস 2 মাস 3 মাস গর্ভপাত হয়ে যায়, সেই আকার উচ্চারণ যদি ঠিক করতে পারা যায় তাহলে গর্ভপাত থেকে মুক্তি পায়। ধকার উচ্চারণ করলে কি হবে, জীবের দীর্ঘায়ু লাভ হবে। আর ভয়ের শেষকালে আকারটা উচ্চারণ করলে কি হবে না, আকারটা উচ্চারণ করলে গুরুপত্নী জনিত গমনকারী গৌতম মুনি স্ত্রী অহল্যাকে ইন্দ্রদেব কামনার চিহ্ন দিয়ে ভালোবেসেছিলেন, ধারণ করেছিল। সেই আকারটা যদি শেষকালে আমরা উচ্চারণ করি, ওই মহাপাপ থেকে আমরা মুক্তি পাই, মুক্তি। রাধা কৃষ্ণ ক্রি উচ্চারণ করলে মানব জীবের আমাদের 4টি জিনিসের উদয় হয়। ক্রি উচ্চারণ করলে কি হবে, শক্তি, রতি, গতি, প্রেম। এই 4টি জিনিস ক্রি উচ্চারণ করলে হয়। শক্তি কিসের বল, মনোবল শক্তি। যারা মনে মনে বল নিয়েছেন দুপুর থেকে যাই কীর্তন শুনতে যাবো, তারাই কিন্তু এসে বসে গেছে। যে শক্তি বাবা বল প্রয়োগ মারপিট, কার কত শক্তি আছে সে শক্তি নয়। কোন রতি, কৃষ্ণ নামের রতিকে গাঢ় করতে বললেন, রতি শক্তি গতি, নামের মালার গতিকে বুঝাতে বললেন, জপ বাড়াতে বললেন। আর কি প্রেম, আমার কোন প্রেম, ভগবান 1600 গোপিনী নিয়ে রাস করেছিল, নিষ্কাম প্রেম নিয়ে বাবা। কিন্তু আজকে আমরা অনেক জায়গায় কীর্তন করতে যাই, অনেক ভাইরা বলে দাদা আমরা যদি একটা মেয়েকে নিয়ে প্রেম করি তাহলে কিন্তু আপনারা গন্ডগোল করছেন। আর ভগবান কৃষ্ণ যে 1600 গোপিনী নিয়ে প্রেম করেছেন, আমি বললাম ভগবান গিরি গোবর্ধন পাহাড় কনিষ্ঠঙ্গলিতে ধারণ করেছিল, তুমি একটা 5 কিলো ওজনের লিটকে ধারণ করবে বাবা, আমরা পারবো না। তাই ভগবান বলছে আমি যা করেছি তোমরা তা করো না, আমি যা বলছি তোমরা তা করো। এই ক্রি উচ্চারণ করলে 4টি জিনিসের উদয় হচ্ছে। আর কি স্ন উচ্চারণ করলে কি হবে না, জন্ম জন্মার্জিত মহাপাপ থেকে মুক্তি পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়, জন্ম জন্মার্জিত। তাই বলছে গৌরাঙ্গ মহাপ্রভু, একবার বলে, একবার রাধা কৃষ্ণ বলে, কান্তি কান্তি গৌর হরি কান্তি কান্তি বলছে। 16-24 পর হয়েছে আপনাদের। আজকে তাকে খোঁজার জন্য মা জগতে জাগার ভাগবত আস্বাদন করতে যাচ্ছি, কীর্তন আস্বাদন করতে যাচ্ছি। তাই বলছে কোথায় খুঁজে পাবি তারে বিনা চোখে।
ভগবানকে আমরা ডাকতে গেলে বিনা চোখের জলকে একবারও কাঁদতে কাঁদতে বলি। কিন্তু বাবা পরপর আজকে 15 দিন বেরিয়েছি, যদি এখন আমার ম্যানেজারের ফোনে আসে বাড়ির কারো শরীর খারাপ হয়েছে, আমার আদরের ছেলে একটা মাত্র, তখন আমরা কাঁদতে কাঁদতে গৌর হরিকে বলি, তোমার গুণাবলী কীর্তন সংকীর্তন তো করতে বেরিয়েছি, আজকে তুমি কেন এইরকম করে অশুভ খবর দিলে? আমরা বিনা চোখের জল নিয়ে ভগবানকে ডাকি। আমরা কি করি, যখন আমাদের অসুখ খবর আসে তখন আমরা ভগবানকে বলি, হে ভগবান আমার মেয়েটাকে পাস করিয়ে দাও, ছেলেটাকে পাস করিয়ে দাও, আমি 5 মালসা হরি হরি দেবো, 5 মালসা ভোগ দেবো। আমার গৌর হরি কি কাঙাল? তিনি কাঙালের ঠাকুর, কিন্তু বাবু মালসা ভোগের কাঙাল। তাই গৌর হরিকে বলছে, একদিকে পদকর্তা লিখে বলছে, পরের শ্লোকে কি বললেন মা? পরের শ্লোকে কি বলছে দেখো, নিচে কাজে ঘুরে কাশী বৃন্দাবন, কাশী বৃন্দাবন, আরে নিচে কাজে বড়াই আরে কাশী বৃন্দাবন, কাশী বৃন্দাবন। পদকর্তা কি বলছে বাবা দেখুন, মিছে কাজে ঘুরে বেড়াস কাশী বৃন্দাবন, মনের ঠাকুর লুকায়ে আছে হৃদয় বৃন্দাবন। বাবা হৃদয় বৃন্দাবনে আমার লুকিয়ে আছে। তাহলে এখানে একটু কথা বলি, মিছে ঘুরছি আমি আপনাদের মতো ভক্তবৃন্দের সঙ্গে কাশীধাম গেছি, মায়েরা হরিদ্বার গিয়েছেন, বৃন্দাবন গিয়েছেন, মায়াপুর গিয়েছেন, নদিয়া গিয়েছেন, আমার তারাপীঠ গিয়েছেন। আমরা সকলেই প্রায় তীর্থস্থান সেরে ফেলেছি। আমরা কাছেই ঘুরছি, হরিদ্বারে গেলাম কাশী বিশ্বেশ্বরকে দর্শন করবো বলে।
কেমন মিছে কাজে ঘুরে বেড়াস দেখুন পদকর্তা দেখাচ্ছে। হ্যালো সোমনাথ কর বারে পাশের সে কীর্তন গায়ে মুখ ধরিয়া আমাদের চিন্ময় কাঠের নেই তাকে 100 টাকা পুষেতে আপনারা নানে মুখ ধরে আগে হাজার বাজান বলছে পিছে কাজে ঘুরে বেড়াস কাশী বৃন্দাবন, কাশী বৃন্দাবন। বাবা দেখবেন আমি মিছে ঘুরে বেড়াচ্ছি, আপনাদের মতো ভক্তরা মিছে ঘুরছেন না। আপনাদের সঙ্গে টিকিট করে গিয়েছে হরিদ্বার, আপনারা কি করলেন লাইন নিয়ে দেখবেন এক একটা বড় বড় তীর্থস্থানে বাবা লাইন নিয়ে দর্শন করতে হবে। আর আপনারা সকালেই বারাণসী নদীতে গঙ্গাতে স্নান করে বিশ্বেশ্বরকে দর্শন করবেন, লাইন নিয়ে দিয়েছি। আর আমি গেলাম কোথায় জানি, মহা শ্মশানে, যেখানে সব সময় মরা পড়ছে। আজও দু জায়গায় পৃথিবীর মধ্যে মরা পড়ছে বাবা কাঠ দিয়ে, একটা হচ্ছে তারাপীঠ আর একটা হচ্ছে বিশ্বেশ্বরে হরিদ্বার। যারা গিয়েছেন তারা দেখে এসছেন কাঠ দিয়ে মরা পড়ছে, সবসময় লাইন দিয়ে আছে। আমি গিয়ে কেমন মিছে ঘুরছি দেখুন। আমি গিয়ে যারা মরা পুড়োচ্ছে অজিকে বলছে দাদা এত যে মরা আসছে, এত কাঠ আপনারা কোথায় পাই? না বলছে আমরা বাইরে থেকে নিয়ে আসি। আচ্ছা আপনারা কত দামে নেন? না বলছে খুব চড়া দামে। আমি বলছি তাহলে আমি যদি পশ্চিম মেদিনীপুর থেকে কাঠ সাপ্লাইটা করে দিই। বাবা দেখুন সেখানে আমি দর্শন করতে গিয়ে নিচে কাজে আপনারা দর্শন করছেন মা, আর আমি কাঠের দাম করছি। আর যখনই কাঠের দাম করে এসে বিশ্বেশ্বর দেখবো যে পান্ডা নিয়ে গেছে, বলছে তাড়াতাড়ি উঠো 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 বৃন্দাবন যাও। আমার বিশ্বেশ্বর দর্শন হলো না। বৃন্দাবনে এসে আপনারা আমার শ্যাম সুন্দরীকে দর্শন করছে, দর্শন করিতে। আবার আপনারা গোবিন্দকে দর্শন করবেন বলে লাইন দিয়েছে। আর দেখবেন যারা মেয়ে ছেলেকে নিয়ে যাবে, শাস্ত্রের বচনে বলছে বাবা স্বামী স্ত্রী দুজনে যদি যাওয়া হয় কোনো তীর্থস্থানে পরিপূর্ণ হয়। আর ওদেরকে যদি নিয়ে যান তাহলে যেতেও হবে আর পাগলও করে দেবে। আমার স্ত্রী নামা মাত্রই বলছে দেখো এই সুন্দর মালাটা ভালো লাগবে, ওই মালাটা তুমি নিয়ে কীর্তন করবে, ওই মালাটা আমার মায়ের জন্য নেবো, ওটা শাশুড়ির জন্য নেবো, ওটা আমার ছেলের জন্য নেবো, আমার হরিনামের মালা। যারা বৃন্দাবন গেছেন দেখবেন বাবা কি সুন্দর করে মালা সাজানো আছে। মাগো মালা কিনতে কিনতে আমার শ্যাম সুন্দর দর্শন হলো না। আপনারা দর্শন করে বেরিয়ে এলেন, পান্ডা বলছে চলো 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 মায়াপুর যাবো। মান মিছে কাজে ঘুরে বেড়াস কাশী বৃন্দাবন, মিথ্যা মিছি ঘুরছি দর্শন হচ্ছে না। যখন মায়াপুরকে আসছি গাড়িতে দুজনে স্বামী স্ত্রীতে ঝগড়া লেগে গেছে, একবার তোমার কথা শুনবো না। আমি নেমেই আগে গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করলাম। যখনই মায়াপুরের মাটিতে নামলাম, আমাদের মতো এই পশ্চিমবঙ্গের পৃথিবীর মধ্যে অভাগা আমরা। লোচন দাস বলেছে ভাগবতে জীব ধন্য যুগ ধন্য, কেন আর ধন্য কি সেই চৈতন্য অবতার। আমরা কলিয়েছি আমরা নোংরা কাজে রাস্তা, কিন্তু আমরা খুব আমাদের জীব আমরা ধন্য। সত্য যুগে ভগবান এসেছে আমরা জানি না, ভগবান এসেছে আমরা জানি না, কিন্তু আমাদের এই ভারতবাসী ভারত ভূমির মধ্যে আমার শশীর দুলার শ্রী চৈতন্য অবতার আমার নিমাই হয়েছে। অবতার আর এই ভারত ভূমির মাটি ধন্য শ্রী চৈতন্য অবতার।
আমার তাই আমাদের মাটিতে ভগবান জন্ম নিয়েছে, আমরা সেই মাটিতে। আবার আমরা কি করি, মায়াপুরে গিয়ে আমরা আগেই তাড়াতাড়ি মাটিতে পা দিয়ে দিয়ে প্রণাম করি। আমেরিকার লোক দেখবেন আগে নামার সঙ্গে সঙ্গে আগে প্রণাম করে। ওখানে গাড়িতে ঝগড়া করে এলাম, দর্শন তো হচ্ছে না, মিছেই ঘুরছি। আর ওই মায়াপুরে নেমেছি, আমার একটা ছেলে আছে 6 বছর বয়স, ইউটিউবে দেখবেন খোল বাজাচ্ছে, শিখল বাজাচ্ছে। এইবারে নামার সঙ্গে সঙ্গে চতুর্দিকে রাস্তার ধারে ধারে শিখল মালার দোকান গালা দেখেছেন নিশ্চয়। আমার ছেলেটা বলছে, বাবা আমি ওই শিখলটা নেব। বাবা আমরা দুটো জিনিস কাউকে দিই না, কলিজি আপনি চাইলেও দেবো না, আমাকে আমি চাইলেও দেবো। কি বলবো তোমার, দুটো জিনিস, একটা হচ্ছে মরতে আর আরেকটা হচ্ছে বাবা দিতে। এই যে আজকে হরিবার শোর হয়েছে, ডাক্তারবাবু আমাকে ফোন করছে, বন্ধু বান্ধব হয় সীমন্ত বেড়া, তো বলছে এখানে মেঘে থেকে হয় চিন্ময়দা, তাহলে একটু দেখে শুনে নিতে হবে, দেখে শুনে করতে হবে। কেউ হয়তো আমার কীর্তন দিচ্ছে, তো যাই হোক এই যে দিচ্ছে তার মানসিকতা এখানে যে আছে, তাই প্রভুকে কাছে আস্বাদন করবো, প্রভুর চরণে শতপ্রণাম কোটি জানাবো, সহস্র কোটি প্রণাম জানাবো। যারা যারা দান করছে যেন তাদের আরো যেমন এই হরিবাসটা বেঁচে থাকে। তাই ওমা কি করলো না, ওইখানে দাম দর হচ্ছে বাবা। খোল শ্রীখলওয়ালা বলছে 500 টাকা, আমি বলছি 300 টাকা। আমার 300, 350, ও বলে না 500। আমার দাম দর করতে 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 কি হলো, আপনাদের শ্রী চৈতন্য গৌরাঙ্গ দর্শন হয়ে গেল। আর আমার মতো কলির হতভাগ্য নিচে কাজে ঘুরে আমি বাড়ি চলে এলাম, এখানে যে পান্ডা নিয়ে গেছে বলছে সব দর্শন হয়ে গেছে, তাড়াতাড়ি উঠে পড়ে এবারে বাড়ি চলছে। তাহলে আমার নিচে কাজে ঘোরা হলো কাশী বৃন্দাবন। এই জায়গাটা একটু ভালো করে মায়েরা আস্বাদন করবেন, মনের ঠাকুর লুকায়ে আছে হৃদয় বৃন্দাবন। এই জায়গাটা যদি পরিষ্কার না হয়, কোন কীর্তন ভাগবত শুনে আস্বাদন করে কোনো লাভ হবে না। যাই হোক এখানে মা বাবাদের জন্য একটা জিনিস জিজ্ঞাসা করি, অনেক জায়গায় যাই জিজ্ঞাসা করি, তো ওই এখানে কি আপনাদের ভাগ হয়ে গেছে? বুঝতে পারছেন না, আমাদের পশ্চিম মেদিনীপুরে হয়ে গেছে মাসপালা ভাগ মায়েদের বাবাদের জন্য। আপনাদের এখানে হয়েছে নাকি? হয়েছে? হরিবল হরিবল। করোনার মতো লোকটা চারদিকেই লেগে গিয়েছে। হ্যাঁ মা, আমি পয়লা ফাল্গুন ক্যানিং এ গান করতে যাব, মাঘ মাসটা আমার পালা আমার মায়ের। তো আমার মা এসে বলছে, বাবা আজকে এত সকাল সকাল বেরোচ্ছিস, কবে ফিরবি? আমি বললাম মা এখন মিনিমাম 12-13 দিন বাদে, না 12 দিন বাদে দেখি জানি বাবা ভালো করে গান বাজনা করবি, ভালোভাবে থাক, ঠান্ডা ঠান্ডা লাগাস না, যেখানে সেখানে চান করিস না। মা এসে আমি বলছি আমার স্ত্রীকে বললাম, ও একটু সকাল করে উঠে ডাল ভাত করে দেবে, দোকানে তো খাবো না, নিরামিষ খাই, তো একটু করে দেবে, খেয়ে পোস্ত ভাত খেয়ে চলে যাবে। আমার তাড়াতাড়ি আমার স্ত্রী ডাল ভাত সমস্ত সবকিছু করে দিয়েছে। আমি খেয়ে হাতটা মুখটা ধৌত করে আমার স্টাফেরা এসে সব যন্ত্রপাতি নিয়ে গাড়িতে উঠবে। আমার মা এসে বলছে, বৌমা ছেলের জন্য যে রান্না করেছো আমাকে দুটো দিয়ে দেবে। আমার স্ত্রী কি বলবে জানেন? বলছে জানেন না আজকে যে পয়লা ফাল্গুন ছোট বইয়ের পালা, আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে আছি, আমার বলার উপায় নেই যে আজকে দুটো দিয়ে দাও। বলছে এত কত করে যাচ্ছে, রাত জেগে জেগে গান করে করে ওমা মনের ঠাকুর লুকিয়ে আছে হৃদয় বৃন্দাবন। মা বাবাকে যদি ভাত না দিই, মা বাবাকে যদি অন্ন না দিই, মা বাবার যদি সেবা না করি, এত কীর্তন করে এত ভাগবত করে কি লাভ হবে? তাই আজকে বলছে আমার স্ত্রী এই
আপনারা বসেছে, আজকে আস্বাদন করছেন এই নাম সঙ্গে যাবে, বাড়ির কেউ যাবে না। আজকে বাড়ি ফিরলে বলে তোমার পাঞ্জাবিটা কাচতে হবে নাকি, ধুতিটা পরিষ্কার আছে নাকি। কেন জানি না, 500 টাকার নোট গছা গছা পাবে রাত্রি বলে। রাত্রি 1:30টার সময় গান ছাড়া তার স্ত্রী ফোন করে, প্রেসারের ওষুধটা খেয়েছে, রাত্রে কি খেলি তো, খাবার দাবার নষ্ট হয়ে যাবে তো। আর ভাদ্র মাসে গান নেই, যদি বলি ও আমার চা খাওয়া অভ্যেস, একটু চা দেবে, বসে বসে তো গিয়েছ করে খেতে পারো। আমার ভাদ্র মাসে টাকাও নেই, চাও নেই। আর বাবা এখন গেলে বলছে একটা পাঞ্জাবি ধুতে হবে কিনা, একটা ধুতিকে পরিষ্কার করতে হবে কিনা, একটা অন্যকে সুন্দর আছে কিনা। এখন চিন্তা করছে যদি লোকটাকে মিনিমাম জ্যৈষ্ঠ মাসের শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারি, 1,10,000 টাকা ধরবে। তাই বলছে মিছে কাজে ঘুরে বেড়াস কাশী বৃন্দাবন, কাশী বৃন্দাবন, মনের ঠাকুর লুকিয়ে আছে হৃদয় বৃন্দাবন, বৃন্দাবন। আমি বলছি ওগো আজকে মা এসেছে, পয়লা হোক আর দোসরা হোক, অন্তত মাকে আজকের দিনটা দিয়ে দাও না। আমি বলছি চুপ করো, চুপ করো। তোমার রাত জেগে জেগে তোমার গান যাচ্ছে, কোথায় মশা বনে পড়ে আছো, কোথাও জল দিচ্ছে কেউ দিচ্ছে নি, কোথায় রাত জেগে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আর তোমার মা মাসের শেষে পেনশনটা পেলে ঠক ঠক টাকাগুলো সই করে তুলে নিয়ে এসে ছোট বেটাকে দিচ্ছে। আমি বললাম ওগো আমার ছেলেটাও দেখছে, আমাদেরও এরকম করতে হবে, আমার ছেলেটাও দেখছে। তাই মাগো যতদিন এই দেহের মধ্যে যতদিন বল থাকবে, ক্ষমতা থাকবে, যতদিন উপার্জন করতে পারবেন, যতদিন সংসারটা দিতে পারবেন, ততদিনই আপনার কদর থাকবে। ভাদ্র মাসে গান নেই, কদর নেই। আষাঢ় মাসে রথ শেষ, গান শেষ। ভাদ্র আশ্বিনে জন্মাষ্টমী গান দু একটা। শ্রাবণ ভাদ্র ঘরে বসে কি গো চা দাও, জল দাও, ওই কখন রূপটা দেখতে পাবো। এরপরের শ্লোকে কি বলছে মা, এরপরের শ্লোকে পদকবি কি বলছে দেখো, কি বলছে গো, নামের লড়াই জড়িয়ে আছে সেই মূরতি খালি, সেই মূরতি খালি, নামের লতাই জড়িয়ে আছে সেই বিস্কুট চকলেট সব নিয়ে যাচ্ছে জানেন। আমি যখন সন্ধ্যেবেলা ঢুকছি
সব মায়েরা যেদিকে রাস্তা দিকে আসছে না ওইদিকেই দেখছি সব বস্তায় বস্তায় চিচিগাড়ি করে এত এত নিয়ে যাচ্ছে, নিশ্চয়ই বোধহয় মহাপ্রভুর হরিমিটের বাতাস। তাই দেখুন এখানে কি বলছে না, নামের টানে আসবে নেমে এত গীতা গান। নামের লতায় জড়িয়ে আছে সেই মূরতি খানি। কোন মূরতি খানি বাবা? না রাধা কৃষ্ণ মূরতি। বাবা ওই নামের টানে আসবে নেমে এত গীতা গান কোথায় বলেছে? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতে ধর্মস্য তদাত্মানং সৃজামহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় তদুষ্কৃতাং ধর্মসংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে সম্ভবামি সম্ভবামি যুগে যুগে। বলছে যখন সাধুদের পরিত্রাণ থাকবে না, ধর্ম বিনাশ করবে, যুগে যুগে এসেছি আমি, কলিযুগে এসেছি সুচৈতন্য রূপে আমি থাকবো, আমি আছি, আমি থাকবো। আমার একটা কথাই আছে বলে, যেবা করে হরি নাম, ভগবান বলেছে যেবা করে আমার আশ আমি করি তার সর্বনাশ। সর্বনাশ আমরা ভুলটা ভেবে নিল, মানে হরিনাম করলে মনে হচ্ছে আমাদের সর্বনাশ হয়ে যাবে। নামা যারা জীর্ণ রোগ ব্যাধি গ্রহ চক্রান্ত যা আছে স্বাস্থ্য ব্যাধি নাশ, যদিও সে থাকে আমার পাশ, তবে হয় আমি তার দাসের দাস। কেমন জানেন? আচ্ছা আপনারা বলুন, কে কে হরি নাম করতে পারবেন? মানে 24 ঘন্টা কে কে করতে পারবেন? হাত তুলুন দেখি। 24 ঘন্টা মানে সারা সারা পারবেন কেউ করতে? কারো মায়ের হাত উঠছে না। 24 ঘন্টা মানে সারা দিন আপনি হরিনাম করতে পারবেন? পেছনের মায়েরা হচ্ছে আমাদের ঘরের কাজ নেই। আমার যদি বলি করবো তাহলে সব সময় করবো, আর যদি বলি করবো না, চিন্ময় কেন পশ্চিমবঙ্গ ভারতবর্ষে যত কীর্তনী আছে এসে বললেই বলবো। যদি বলি করবো কেমন মা? ধরুন সকালবেলা উঠলাম, মায়েরা বলছে বাবা যা কোমরে ব্যথা, লাতা দিতে বসলে উঠতে পারি না, আর উঠলে বসতে পারি না। আমা যদি না পারেন, যদি নাম করেন, যদি বলেন বলবো, এইভাবে বলা যাবে, ঝাড় দিতে দিতেও বলা যাবে, মুড়ি ভাজতে ভাজতে বলা যাবে, রান্না করতে করতে বলা যাবে। কেমন এবার হবে? তাহলে একবার সবাই বাহু দুটো উত্তোলন করুন। পেছন দিকে মায়েরা করেছে, অন্ধকারে দেখতে পাচ্ছি না, কিন্তু সামনের দিকে করছে না। আচ্ছা আরেকটা কথা বলি, দাদা আরেকটু কথা বলবো, একটু বুঝিয়ে দিই। আচ্ছা মা বলুন তো, আমরা কোন কোন জায়গায় হাত তুলি? বাবা আমাদের সবাইকে হাত তুলতে হবে, দু জায়গায় হাত তুলতে হয় এই জগতে। আর যখন মা গোবিন্দের ঘাটে পারাপার হবো তখন তো হাত তুলতেই হবে, নাহলে পারাপার না। আমরা এই জগতে দু জায়গায় কোথায় আমি হাত তুলি? আমার যদি কাউকে মার্ডার টার্ডার করে দিই, চুরি টুরি করে দিই, যদি বাবা কেস থাকে আর পুলিশ যদি বন্দুক নিয়ে ছোটায়, মরার ভয়ে বলি আমি সারেন্ডার হয়ে যাচ্ছি। তুলি না? তুলি তো? আর কোন জায়গায় তুলি? আমার পকেটে পয়সা আছে, আমি আপনাদের বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়ে থাকবো, আমার পয়সা আছে, বাসওয়ালা আমাকে ডাকে। বাসের সময় হলে বাস কিন্তু ভ করে ছেড়ে চলে যাবে, জানেন? আপনি মধ্যখানে দাঁড়িয়ে আছেন, 500 টাকার নোট আছে, আমি ঢাকায় যাবো, আরামবাগ যাবো, আমি পয়সা দিব, বাসে যাবো, হাত তুলবো কেন? আমি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে নাচ করছি, আর বাসটা এসছে দেখছি, বাসটা ভ করে সামনে দিকে চলে গেল। বাসটা যখন গাড়িতে উঠবো, এইভাবে বাঁ হাতটাও ডান হাতটাও দেখাতে হবে যে আমি যাব। তাই হরিবাসরে যতবার হাত তুলবেন ততবার গোবিন্দের ব্যাংকে 1 টাকা করে জমা পাবেন। এবারে আপনারা তুলবেন কি তুলবেন নি সেটা আপনাদের ব্যাপার। তো দেখুন, যদি বলি সকালবেলা না দাঁড়িয়ে দিতে বলবো, ঝাঁটাতে ঝাঁটাতে বলবো, তাহলে দেখুন 24 ঘন্টার হরিনামের উপমা দিচ্ছি। আর 24 ঘন্টা যদি কেউ না বলতে পারেন, গৌরাঙ্গ মহাপ্রভু বলেছে 24
বললেও কিন্তু উদ্ধার হয়ে যাবে। রাধারানী বলেছিলেন যে যদি 24 মিনিটে উদ্ধার হয়ে যায়, বাবা লোচন দাসের পদে নৌকবিলাসে বলেছিল যে 24 মিনিট যদি রাধা নাম শোনালে যমুনা পার করে দেয় তাহলে 24 ঘন্টা বলতে যাবো। হ্যাঁ, আমরা কলির জীব তো বাবা, 24 ঘন্টার মধ্যে যখন সময় হবে কেমন দেখুন, হরে কৃষ্ণ হবে, হরে কৃষ্ণ বাউতলে কৃষ্ণ কৃষ্ণ আমার নাকালি মুড়ি ভাই ভাই সকালে উঠতে পারবো না, অনেক আছে বৌমারা আবার কাজ হবে। আসবার সময় একদম মা বলছে কীর্তনকে শুনতে যাবি, একটু রাত হয়ে গেলে সকালে উঠতে পারবো না, বৌমা তো গেজ 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 করবে। তাহলে প্রথমেই বলেছি পাপ পুণ্য এই একমাত্র শিকল যাবে, নাম যাবে, করতাল যাবে, তিনটি জিনিস সঙ্গে যাবে। আমি যা ইনকাম করছি সব খুলে নেব। যেদিন এই প্রাণ পাখিটা চলে যাবে এখান থেকে আমার যা সোনা দানা যা পড়ে আছি সব খুলে নেব। বলবে না যে রাত্রি জেগে ঠান্ডাতে 4 ঘন্টা করে বকে পয়সা নিয়ে এইসব করে পড়েছে, অন্তত একটা দিয়ে পুড়িয়ে। তাহলে 24 ঘন্টা পারবো না, 24 মিনিট হরি নাম শুনো, করতে হবে না, শুনলেও কিন্তু মুক্তি হয়ে যাবে। কেমন জানে একজন ব্যবসাদার লোক, তারা তো ব্যবসায়ী সবসময় থাকে, জমিদার লোক, খুব বড় লোক, খুব টাকা আর বিশাল বড় দেমাক অহংকার। তো তিনি কিছু টাকা নিয়ে তিনি একটু বাইরে ব্যবসার মাল মেটাল কিনতে গেছে। এখন সেখানে মাল কিছু কিনে নিয়ে 4-5টা বস্তা হয়েছে, আর বস্তা নিয়ে একটা ট্রেনে উঠেছে। একদিন গেল ট্রেনে, 2 দিন গেল, 3 দিনের দিনে ধরুন এখানে আপনাদের স্টেশন কত দূরে? আরামবাগ, হ্যাঁ আরামবাগ, আরামবাগ স্টেশনে এসে নেমেছে। আর নেমেই দেখছে যে স্টেশনের একটা কোণে কতগুলো ছেলে জড়ো হয়ে বসে আছে, মানে দাঁড়িয়ে আছে, অনেক ভিড়। জমিদার নামার সঙ্গে সঙ্গে চতুর্দিকে তাকাচ্ছে, 4টে বাক্সে বস্তা, কুলি তো চাই, না হলে আমি তো টেনে বার করতে পারবো না। কুলি খুলছে বাবা। আর চতুর্দিকে দেখতে দেখতে লক্ষ্য করে গেল একটা কোণে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে, হ্যাঁ, আর একটা বাচ্চা ছেলে, ওই 6-8 বছরের বয়স হবে, মনি, সমস্ত উস্কো খুস্কো দেহগুলো, চুলগুলো খেতে পাইনি, পরশনে বসনটা ছেঁড়া। সে কি বলছে জানেন? যাকেই দেখতে পাচ্ছে বলছে এ যে মা, এ যে বাবা, খেলাতে আর জীবনটা হারিয়ে দিও না, হারিয়ে দিও না, অন্তত একবার বলো। এইভাবে করো করে বলছে। 24 মিনিট হরিনাম শুনো, তাও মুক্তি হবে। আবার কি জল পড়ছো নাকি গো? যাই হোক 24 মিনিটটা অন্তত শুনে নাম, যা হবে হবে নাকি? সেটাই তো হচ্ছে, ওই যে সর্বনাশ করছে না, অনেক সর্বনাশের করে হরিনাম করলে, ভালো নাম করলে মা বিপদ আসে, তবু মুক্তি হতে হবে। যাই হোক, তো 24 মিনিট
এখন সেই ছেলেটা শুধু বলছে ও বাবা ও মা শুনুন শুনুন, আর বলছে আর গাইছে, কি বলছে গো? হেলাতে জীবন হারিয়ে লায়া জপরে কৃষ্ণ চরণ হেলাতে জীবন হারিয়ে জপরে কৃষ্ণ জপরে মন কৃষ্ণচরণ, এটি বলছে ওই সবাই এসছে 2 টাকা 5 টাকা করে দিচ্ছে, একটু করে শুনছে, কারো ট্রেন এসছে উঠে পড়ছে, কেউ বাড়ি যাবে চলে যাচ্ছে। এখন জমিদার আস্তে 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 সেই ছেলেটার কাছে এসেছে, আর ছেলেটার কাছে এসেই বলছে এত এখানে ভেজাল কেন, ওই যে ওইখানটা তো ভিড় কেন, আমার যখনই বলছে ওইখানটা তো ভিড় কেন, দেখি 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 জমিদার সরে গিয়ে দেখছে একটা ছোট ছেলে মলিন পাড়া বসন, সে ওই রকম জ্ঞান দিচ্ছে যে হেলাতে জীবন যা গেছে গেছে আর হারাও না, যতটা জীবন আছে আর হারিও না, অন্তত কৃষ্ণ জপ, কৃষ্ণ প্রাণকে মনে স্মরণ করে। ছেলেটাকে দেখে জমিদার বলছে নিজে খেতে পাই আবার বলছি হেলাতে জীবন হারিয়ে না, মানুষকে জ্ঞান দিচ্ছিস, জ্ঞান দিচ্ছিস। বাবা যখনই বলছে সবাই কি করছে, জমিদার ভদ্র পোশাক পরে আছে দেখে সবাই সরে চলে গেছে, ছেলেটা হাসতে হাসতে তখনই জমিদার বলছে অভাব যদি ধরেছে তুমি গান করো পয়সা না, তো আবার এত মানুষকে জ্ঞান দিচ্ছ কেন, হেলাতে জীবন হারিও না, জপরে মন কৃষ্ণচরণ। বাবা না জানার প্রাপ্তি হয়ে জমিদার 3-4 বার কৃষ্ণচরণ 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 বলেছে, বলছে যে অভাব আছে, ছেলেটা বলছে বাবু আমার অভাব নেই, অভাব হচ্ছে আপনার আছে। যখনই বলেছে জমিদারের অভাব আছে, ছেলেটা বলছে আমার অভাব নেই, বলছে আমার তো অভাব নেই, আমি ভিখারি লোক, আজকে এখানে ভিক্ষা করছি, কাল ওখানে আমার কেউ নেই আর কোনো চিন্তাও। ও মা আমাদের অভাব আছে বাবা, আমরা বলছি ঠাকুর ফাল্গুন মাসে 2 দিন বাকি আছে, এই 2 দিন অন্তত পূরণ করে দাও। ও মা আমাদের অভাব আছে, 4খানা গাড়ি করেছি যেন 8খানা বাড়াতে, আমার অভাব আছে, একটা গাড়ি করেছি 3টে করতে পারি, আমি 1 বিঘে জমি কিনেছি 3 বিঘে করতে পারি। বলছে জমিদার বলছে তুই জানিস আমার অভাব আছে, আমার কত বাড়িতে চাকর চাকরানি আছে, আমার কত জমি জায়গা আছে, আমি কত বড় ব্যবসাদার, কত বড় আমি লোক, তুই জানিস? ছেলেটা হাসতে হাসতে বলছে বাবু আমি সেই অভাবের কথা বলিনি, আপনি কুলি খুঁজছেন, কুলির অভাব, কুলি। যখনই ছেলেটা বলেছে কুলির অভাব, জমিদার দাঁড়িয়ে থমকে গেছে, আমি যে কুলি খুঁজছি একমাত্র আমি জানি, আর কেউ জানি না। ছেলেটা কি করে জানলো? তোমার ছেলেটাকে বলছে এই শুনছিস, বলছি যে তুই যে বলছিস তুই কি হাত কাট দেখতে জানিস না কি রে? ছেলেটা বলছে হাত দেখতে জানিনি, আমি কপাল দেখে সব বলে দিই। জমিদার মনে মনে চিন্তা করছে জিজ্ঞাসা করবো ব্যবসাটা ভালো চলবে কিনা, আরে কেমন কি ব্যাপার, বলছে তাহলে আমার কপাল দেখে কি হচ্ছে কি হবে বলতো। জমিদারের দিকে তাকিয়ে ছেলেটা হাসতে হাসতে বলছে বাবু নকল কথাটা বলবো না আসল কথাটা বলবো। বাবা এখন যদি পদ পদা বলিয়ে কীর্তন করি মা কেউ শুনবে, এখন স্টেজে নাচ করতে হবে, অর্কেস্ট্রার হরিনামে কোথাও লেখা নেই, হরিনামে শুধু লেখা আছে দু নয়ন বরিশন করে গোবিন্দকে ডাকা, বসে বসে কাঁদো, আমরা এসেছি আমরা পারাপার হবো। আর যেখানেই যাই বলে মায়েরা বেশি করে বলে দুটো যেন নাচের গান, আমার নাচছেন তো সংসারে বউয়ে বৌমারা নাচাই, ছেলেরা নাচাই,
দেখো আমার বউ আমার মাকে কেমন নাচিয়ে দিল, যে আজকে পয়লা হয়ে গেছে, মাঘ মাস পর্যন্ত ছিল আমাদের পালা। বাবা পালা দুটি এসেছি আর যাবে, এই দুটি পালা লক্ষ্য করে প্রত্যেককে চলতে হবে। যাবার পালা রাস্তাটা পরিষ্কার করা যায় কি? ছেলেটাকে বলছে আসল কথাটা বলবো না নকল কথাটা বলবো? না বলছে আসলটা বল, না বলছে আসলটা বলবো, তাহলে বলবেন নি? বলছে না, বলছে আপনি আর 24 মিনিট বাঁচবেন। আচ্ছা বাবা বলুন, যে ছেলেটা টুনির কথাটা সত্য কথা বলে দিয়েছে, তাহলে সেই জমিদার মনে করবে কিনা যে ও তোমার মনের কথাটা জানি? ওই ছেলেটা যখনই বলছে 24 মিনিট বাঁচবে, আর বলে দিয়েই কি করেছে, ছেলেটা গান হচ্ছে হেলাতে জীবন হারিও না জগতে কৃষ্ণ চরণ। ছেলেটা 24 মিনিট বাঁচবেন বাবা বলে দিয়ে গান করতে লেগে গেছে। জমিদার মেরে ভয় পাচ্ছে, তাই তো আমি যে কুলি খুঁজছি, কুলির কথা তো বলিনি, তাহলে ও যখন জেনে গেছে তাহলে আমি তো 24 মিনিট মরে যেতেও পারি। তাই বলছে আরে তুই যে কি বলছিস, এসব তুই কি বলছিস রে? বলছে বাবু 24 মিনিটে 14 মিনিট পেরিয়ে গেছে, আপনি আর 10 মিনিট বাঁচবেন, 10 মিনিট বাঁচবেন। আবার ছেলেটা গান ধরেছে, আবার জমিদার বলছে এই আমার কটা দলিল আছে, কতগুলো জমি আছে, কোথায় বাড়ি আছে, কোথায় গাড়ি আছে, কতগুলো অর্থ আছে, কোথায় টাকা আছে। আমি আমার স্ত্রীকে বললাম না, আমার ছেলেকে বললাম না, আমি কারোর সঙ্গে দেখা করলাম না। কি বলছিস রে? বলতে বলতে বলছে বাবু 10 মিনিটে 7 মিনিট পেরিয়ে গেছে, আপনি আর 3 মিনিট বাঁচবেন। তবে শুনুন, এই মলিন নোংরা পছন্দ করা ছেলেটার কথা শুনুন, 3 মিনিটের কথাটা বলে দিচ্ছি। আপনি 3 মিনিট পর মরে যাবেন, মরে গিয়ে আমার প্রত্যেক মানুষের আমাদের জন্ম যখন নিয়েছি বাবা মরতে হবে। তাই আজকে এই ছেলেটার কথা সবাই মনে রাখবেন, যে জমের কাছে কৈফিয়ত দিতে হবে। বলছে যমরাজ জিজ্ঞাসা করবে যে তুমি আগে আসল পুণ্যটা লাভ করেছো আর পাপটা করেছো, পাপের ফলটা আগে ভোগ করবে না পুণ্যের ফলটা আগে ভোগ করবে? জমিদারকে বললো ছেলেটা তুমি আগেই বলবে যে আমি পুণ্যের ফলটা ভোগ করবো। আমার সকলেই মনে রাখবেন, আমাদেরকেও জমের কাছে গিয়ে একদিন বাবা কৈফিয়ত দিতে হবে। 3 মিনিট হয়ে গেল আর জমিদার পড়ে যাওয়ার পরে চলে গেল বাবা জমলোকে, দেহটা আত্মা। 10 দিন বাদে যমরাজ বলছে আজকে কার বিচার আছে ডেকে নিয়ে এসো। মন্ত্রী এসে কি করলো, তাড়াতাড়ি সেই জমিদারের হাত দুটোকে বেঁধে নিয়ে এসে জমের কাছে দাঁড় করিয়েছে। ওইখানে ঠেস দিকে ঘুমাচ্ছে, আমার পেছন দিকে ঘুমাইনি, এখানে কেউ ঘুমায়নি, এখানে জল পড়ছে ঠান্ডা লাগছে, এখানে ঘুমাইনি। ওই জমের ঘরে ঘুমাচ্ছে চিত্রগুপ্ত, তার তো কোনো কাজ নেই, সে খাতাটা নিয়ে আর ঠেস দিয়ে ঘুমাচ্ছে। আপনারা পেছন দিকে তাকিয়ে দেখছেন কেউ ঘুমোচ্ছে না, না এখানে কেউ ঘুমোচ্ছে। যমরাজ বলছে যে ঘুমাচ্ছ কেন, এর খাতাটা খুলো, জমিদারের খাতাটা খুলো, পাপপুণ্য বিচার করো। তোমার প্রথম পাতায় দেখছে শুধুই পাপ, দ্বিতীয় পাতায় দেখছে ট্রেনে পাপ, দেখছে কোথাও দান করে না, ধ্যান করে না, কোনো জমিদার সবুর নিয়েছে, শোষণ করেছে। তাই বলছে যমরাজকে বলছে চিত্রগুপ্ত, এই জমিদার কোনো দিন পূর্ণ করে না কোনো কিছু, সবই পাপ। বললো না ভুল, একটা মানুষ একটু হলেও পূর্ণ করতে পারে, তুমি পাপটাকে স্পর্শ করো। বাগিয়ে দেখো, তোমার তাড়াতাড়ি দেখতে 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 আর শেষের খাতাটায় পাতাটা তুলেই দেখছে যে চিত্রগুপ্ত বলছে যমরাজ এই মরার সময় অযাচিত ভাবে কৃষ্ণ নাম শুনতে শুনতে মরেছে। একটি বাচ্চা ছেলে কৃষ্ণ নাম গান গাইছিল আর তাকে ব্যঙ্গ করে উনি কৃষ্ণ বলতে বলতে মরেছে। যমরাজ বলছে জমিদারকে যে তুমি আগে পাপের ফলটা ভোগ করবে না পুণ্যের ফলটা ভোগ করবে না। বলছে চিন্তা করছে ছেলেটার কথা, ছেলেটা তো বলেছিল আমাকে পুণ্যের ফলটা।
না বলছে আগে আমি পুণ্যের ফলটা ভোগ করবো। না বললো শোনো, তুমি 24 মিনিট হরিনাম শুনেছ, সেই জন্য 24 ঘন্টা স্বর্গের নন্দন কানন পরিক্রমা করো। পরিক্রমা পরিক্রমা বলছে 24 মিনিট হরিনাম শুনেছ, 24 ঘন্টা তার জন্য নন্দন কানন পরিক্রমা করে। 24 ঘন্টা করে আবার ধরে নিয়ে এসে বিচার হবে পাপন। ওমা আপনারা বহুদিন থেকে এখানে মাইকে হরিনাম শুনছে, নাই বা বললে জমিদার যদি 24 মিনিট হরিনাম শুনে 24 ঘন্টা স্বর্গের নন্দন কানন পাওয়া, তাহলে আপনারা কত ভাগবত শুনছেন, কত আস্বাদন করছেন, কত কীর্তন শুনছেন। আপনাদের তো 24 বছর হওয়া দরকার। এদিকে জমিদার কাঁদছে আর কাঁদতে কাঁদতে বলছে নন্দন কাননে কেউ ধুলো মারছে, কেউ নাম করছে, কেউ গোড়াগড়ি দিচ্ছে, কেউ মাটিতে লুটছে। আর দেখতে দেখতে কাঁদতে কাঁদতে 24 ঘন্টা হয়ে এসছে বাবা। আর ওই বোধহয় মিনিট 10-15 বাকি আছে, জমের দূতেরা গেছে ধরে নিয়ে আসবে। আর সেই স্টেশনের ছেলেটা এক কোণে বসে বসে গাইছে, কি বলছো? হেলাতে জীবন হারিয়ে মায়া চন্দনে কৃষ্ণ হরিবাসরে এসেছে আমি তাইও দান করি না, আজকে তোমার চরণ যখন পেয়েছি আমি, তুমি কে আমায় দর্শন না। আমায় আর কি ভগবান থাকতে পারে, আমার শঙ্খ চক্র গদা পদ্মধারী হয়ে দর্শন দেয় জমিদারে। তাই একবার সবাই বলবো 24 মিনিট আমরা তাই গৌর প্রেমানন্দে হরিব হরি হরিব হরিব, তাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি প্রেমা